শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে তোমাদের জন্য আবার একটি রিপোর্ট রাইটিংয়ের ক্লাস নিয়ে এসেছি। তোমরাকে যেমনটা বলেছিলাম যে 4টা সামাজিক সমস্যা নিয়ে রিপোর্ট রাইটিং করাবো। এটা হলো সামাজিক সমস্যা রিপোর্ট রাইটিং ক্লাস নম্বর 3। আজকের বিষয় হলো ওমেন সেফটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, বা তোমরা বলতে পারো যে কর্মক্ষেত্রে নারী নির্যাতন, নারী নিয়ে যা আসবে তোমরা এটা লিখে দিয়ে চলে আসবে। ওমেন সেফটি এম্পাওয়ারমেন্ট, যদি এমন সেফটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট বলে, অথবা যদি বলে তোমাদের যে কর্মক্ষেত্রে যৌন হেনস্থা, এটাই লিখে দিয়ে চলে আসবে তখন। তো এটা তাদের পক্ষেই প্রযোজ্য যারা ইংলিশেতে একদম দুর্বল, কারণ একদম সহজ করে ছোট্ট করে লিখিয়ে দিয়েছি ওই সেম প্যাটার্নে। সরি। তো চলো শুরু করা যাক। এটা রিপোর্ট রাইটিং ক্লাস সম্ভবত 28, কারণ এখন 28। এর আগেও তোমাদের 27, 27টা ক্লাস করিয়ে দিয়েছি। রিপোর্ট রাইটিংয়ের 27টা ক্লাস যারা দেখোনি তারা গিয়ে দেখে নেবে প্লে লিস্টে গিয়ে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে আমার আওয়াজটা একটু স্লো আছে, শারীরিক অসুস্থতার কারণে, তার জন্য দুঃখিত আমি। তোমরা একটু ম্যানেজ করে নেবে। ওমেন সেফটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট অ্যান আর্জেন্ট নিড ইন ইন্ডিয়া। তাহলে ওমেন সেফটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট এখন ভারতের একটা প্রয়োজন, আর্জেন্ট নিড ইন ইন্ডিয়া। এটা ছিল প্রথমের টাইটেলটা। তারপরে লিখলাম এ সোসাইটি, একটা সমাজ, হোয়ার, যেখানে ওমেন আর নট সেফ, যেখানে মহিলারা সুরক্ষিত নয়, ক্যান নেভার বি সিভিলাইজ, সেটা কখনো সভ্য সমাজ হতে পারে না। প্রথমে একটা আমি সুন্দর করে লিখে দিলাম এ সোসাইটি হোয়ার ওমেন আর নট সেফ, একটা সমাজ যেখানে মহিলারা সুরক্ষিত নয়, সেটা কখনো সভ্য সমাজ হতে পারে না। ক্যান নেভার বি সিভিলাইজড, ইভেন দো, যদিও, ওমেন এমপ্লয়মেন্ট ইজ ইনক্রিজিং ইন টুডেস, যদিও সোসাইটি বুঝে, যদিও মেয়েদের কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে আজকে সমাজে, তবুও সেক্সুয়াল হ্যারাসমেন্ট কমা আছে। সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট দ্য ওয়ার্ক প্লেস, কর্মক্ষেত্রে সেক্সুয়াল হ্যারাসমেন্টটা ইজ এ বিগ প্রবলেম ইন ইন্ডিয়া, এটা একটা বড় সমস্যা ইন্ডিয়ায়। ইটস টেরিবল এফেক্ট, এর যে ভয়াবহ প্রভাবটা ইম্প্যাক্টিং আওয়ার ন্যাশনাল লাইফ, আমাদের জাতীয় জীবনে ক্ষতি করছে। দিস ইস্যু, এই সমস্যাটা, ডিসরুপ্টিং ওমেন ডেইলি লাইফস, ওমেনদের দৈনন্দিন জীবনে বাধা সৃষ্টি করছে। দ্য সিচুয়েশন ইজ ওয়ার্সিং, এই সিচুয়েশনটা দিনে দিনে, ডে বাই ডে ওয়ার্সিং মানে খারাপ হয়ে যাচ্ছে। তাহলে আমি দিয়ে দিলাম এই একটা ইন্ট্রোডাকশন। এখানে লিখে দিলাম যে সমাজে মহিলা সুরক্ষিত নয়, সেটা কখনো সভ্য সমাজ হতে পারে না। মহিলাদের কর্মসংস্থান যদিও বৃদ্ধি পেয়েছে, তবুও কর্মক্ষেত্রে সেক্সুয়াল হ্যারাসমেন্ট একটা বড়সড় সমস্যা, যা আমাদের জাতীয় জীবনকে প্রভাবিত করে এবং মেয়েদের দৈনন্দিন জীবনে ব্যাঘাত ঘটায়, এবং সিচুয়েশানটা দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছে। আমরা দিয়ে দিলাম একটা, তারপরে বেশি না, একদম ছোট্ট করে 120 থেকে 130টা ওয়ার্ডের মতো করে দিয়েছি, যাতে করে তোমরা দুদিনে মুখস্থ করতে পারো বা বুঝে আসতে পারো। আমি তোমরা বহুত বড় করে দিলাম, তোমরা লিখে আসতে পারলে না, কোনো বুঝলে না, তাতে কোনো লাভ হবে না। তোমরা যাতে করতে পারো তাতে লাভ আছে। আমি পড়লাম, তোমরা পারলে, আমি তোমাকে বুঝিয়ে দিলাম, তোমরা বুঝলে না,
তাতে কোনো না, যে তোমরা বুঝে তোমরা করে আসতে পারো তোমাদের সুবিধার্থে। অ্যাকর্ডিং টু ভেরিয়াস রিপোর্ট, সেম আগেরটার মতন। অ্যাকর্ডিং টু ভেরিয়াস রিপোর্ট, মোস্ট সিটি বিয়ারিং দ্য বার্ন্ট অফ ইট, এই সমস্যাটার ভুগছে। এজ পার ডাটা কম্পাইল এজ পার ডাটা কম্পাইল বাই XYZ এজেন্সি, 500 সার্চ ইনসিডেন্টস, 500 এরকম ঘটনা ওয়ার রেকর্ডেড করা হয়েছে ইন ইন্ডিয়াতে ইন 2024 থেকে 2025-এ। ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ঝাড়খণ্ড আর কনসিস্টেন্টলি রেকর্ডিং দ্য হায়েস্ট নাম্বার অফ সার্চ ইনসিডেন্টস। পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে এই ধরনের কেস সর্বাধিক দেখা যায়। দ্য হায়েস্ট নাম্বার অফ সার্চ ইনসিডেন্ট দেখা যায়। দ্য ফার্স্ট স্টেপ, প্রথম পদক্ষেপ, টু এন্ড দিস প্রবলেম, এই সমস্যাটা সমাধানের প্রথম পদক্ষেপ হলো, আগে যেরকম করে নিলেন সেম ওই প্যাটার্নে, ইজ ইনক্রিজিং পাবলিক অ্যাওয়ারনেস, মানে জনসচেতনতা বাড়াতে হবে। দ্য গভর্নমেন্ট অলসো শুড অলসো এনফোর্স স্ট্রিক্ট ল, গভর্নমেন্টকে কঠোর আইন প্রয়োগ করতে হবে। এনশিওর, সুনিশ্চিত করতে হবে। ওমেন প্রোটেকশন মানে মহিলাদের সুরক্ষা এট ওয়ার্ক প্লেস, কর্মস্থানে। অ্যান্ড এম্পাওয়ার ওমেন, এবং মহিলাদের ক্ষমতা বৃদ্ধি করতে হবে। সলভিং দিস ইস্যু, এই সমস্যাটা সমাধানের জন্য নিডস, প্রয়োজন, বোথ গভর্নমেন্ট অ্যান্ড পাবলিক টু ওয়ার্ক টুগেদার, এই সমস্যাটা সমাধানের জন্য জনগণ এবং সরকারকে একসাথে মিলে কাজ করতে হবে। এই ছিল আজকে তোমাদের রিপোর্ট রাইটিংয়ের ক্লাস। কিছুক্ষণ পরে তোমাদের জন্য আবার একটি রিপোর্ট রাইটিংয়ের ক্লাস নিয়ে আসছি। কেমন লাগলো রিপোর্ট রাইটিংটা একটু কমেন্ট করে জানাও, আর যদি ভালো লাগে তো খুব পাশে দেখো, সাবস্ক্রাইব করে দিও। বাস তোমাদের কাছ থেকে আমার এই চাওয়াটাই। ঠিক আছে, দেখা হচ্ছে, চলো পরের ভিডিওতে।